ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নুল আবদিন। আজকে কথা বলবো হোল বডি চেক আপ বলতে আপনি কি বোঝেন। আমরা অনেক সময় আমার বিভিন্ন সময় প্রশ্ন করা হয় বা বিভিন্ন মেসেজ দেয় যে বিভিন্ন জন যে আপনি হোল বডি বা আমার হোল বডি চেক আপ করতে চাই, কত টাকা খরচ পড়বে, এরকম একটা প্রশ্ন কমন। তো আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে হোল বডি চেক আপটা কি বা ফুল বডি চেক আপটা কি। ফুল বডি ডাইরেক্ট বাংলায় বলি তো ফুল বডি চেক আপ বলতে আমরা বুঝি নর্মালি সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট একটা টেস্ট, যে টেস্ট করে আপনি বুঝবেন আপনার রক্তের পরিমাণ কত আছে, রক্তের বিভিন্ন কণিকা কেমন আছে এবং রক্তে কোনো ইনফেকশন আছে কিনা, সেটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত সেটা হলো যে আপনি অবশ্যই বুকের একটা এক্সরে করবেন। বুকের একটা এক্সরে বা চেস্ট পিএবিও যদি করেন আপনি, তাহলে কি হবে, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ফুসফুস ক্লিয়ার আছে কিনা, ফুসফুসে কোনো ইনফেকশন আছে কিনা, সেটা ইম্পর্টেন্ট। 3 নম্বর যদি একটা টেস্ট করেন সেটা হলো আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করে আপনি বুঝবেন যে আপনার আপনার ব্লাডে কোনো সুগারের এক্সট্রা উপস্থিতি আছে কিনা। যেমন নর্মালি আমরা 7.8 মিলিমোল পার লিটার বলি, যদি এর উপরে যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন। এটা ডায়াবেটিস টেস্টের জন্য আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার করবেন। 4 নম্বর যেটা করবেন সেটা হলো যে আপনি সিরাম ক্রিয়েটিন একটা টেস্ট আছে, যেটা করলে আপনার কিডনির ফাংশন ওকে আছে কিনা, কিডনির নেফ্রনগুলো ওকে আছে কিনা, কিডনি কোনো কারণে ড্যামেজ হচ্ছে কিনা। যেমন পুরুষ মানুষের ক্রিয়েটিন কত থেকে 0.7 থেকে 1.2, মেয়েদের 0.6 থেকে 1.1, এটা স্বাভাবিক রেঞ্জ ধারণা করা হয়। এর বেশি হলে তো আপনি বুঝবেন যে আপনার কিডনি খারাপের দিকে। সো বছরে অন্তত একবার একটা ক্রিয়েটিনিন টেস্ট করা উচিত। এরপর আপনি কি টেস্ট করবেন, অবশ্যই একটা লিপিড প্রোফাইল খালি পেটে করতে পারলে ভালো হয়। আমাদের ইদানিং সব মানুষের কিন্তু শরীরের রক্তের কণিকাগুলোতে চর্বি জমে আমরা কিন্তু হার্ট অ্যাটাক করি, স্ট্রোক করি। এই জন্য ওখানে লিপিড প্রোফাইল যদি টেস্ট করেন আপনি, তাহলে আপনি অবশ্যই কোলেস্টেরল কত আছে, ট্রাইগ্লিসারাইড কত আছে, এলডিএল, এগুলো হলো খারাপ কোলেস্টেরল, এগুলো কি বেশি মাত্রায় চলে আসছে কিনা, এটা বোঝার জন্য অন্তত বছরে একবার লিপিড প্রোফাইল টেস্ট করা উচিত। এছাড়া আপনি কি করবেন, অবশ্যই লিভারটা কেমন আছে। আপনার লিভারটা হলো শরীরের কারখানা, কেমিক্যাল। যে কোনো খাবার আমরা খাওয়ার পরে পরিপাক হয় কোথায়, লিভারে। সো লিভারটা ভালো আছে কিনা দেখা দরকার। এই জন্য অবশ্যই একটা টেস্ট যদি করেন সেটা এসজিপিটি টেস্ট করবেন। আমি এটা নর্মালি 20 থেকে 40 থাকে। তো নর্মালি আপনি একটা এসজিপিটি টেস্ট বছরে একবার করলে অবশ্যই আপনার লিভারটা ভালো আছে কিনা, হেলদি কিনা, অসুস্থ হচ্ছে কিনা, লিভারে চর্বি জমছে কিনা, আপনি একটা ধারণা পাইবেন। আর কি টেস্ট করবেন, আমি বলবো যদি আপনার সামর্থ্য থাকে আপনি চাইলে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করতে পারেন। হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম, পুরো পেটের একটা আলট্রাসোনোগ্রাম করলে আপনার কিডনিতে পাথর আছে কিনা, গল ব্লাডার পাথর আছে কিনা, গল ব্লাডারে কোনো পলিপ জমছে কিনা, গল ব্লাডার বড় হয়েছে কিনা, কিডনি ছোট বড় হয়েছে কিনা, এরপরে আপনার প্রস্রাবের থলিতে কোনো পাথর আছে কিনা, এই সবগুলা বিষয় কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন কিভাবে, আপনি যদি একটা হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম করেন। লাস্টলি যেটা বলবো সবচেয়ে কম টাকা টেস্ট, সেটা হলো গিয়া ইউরিন আর ই। আপনি যদি একটা ইউরিনারি টেস্ট করেন না, তাহলে শরীরের অনেক বড় বড় রোগ সম্পর্কে আপনি ধারণা পাবেন। যেমন ইউরিনারি টেস্ট করে কিন্তু জন্ডিস বোঝা যায়, ইউরিনারি টেস্ট করে কিন্তু আপনার ডায়াবেটিস আছে তারও বোঝা যায়, ইউরিনারি টেস্ট করে কিন্তু আপনার কিডনিতে পাথর আছে কিনা সেটাও বোঝা যায়, ইউরিনারি টেস্ট করে কিন্তু আরও বোঝা যায় যে আপনার শরীরে প্রস্রাব দিয়ে কোনো পার্সেল, কোনো ময়লা, কোনো ডাব্লিউবিসি এগুলো যাচ্ছে কিনা, এবং আরবিসি রক্তে দিয়ে কোনো প্রস্রাব দিয়ে প্রস্রাব দিয়ে কোনো রক্ত যাচ্ছে কিনা, সেটা কিন্তু ইউরিনারি টেস্ট করলে বোঝা যাবে। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যারা ফুল বডি চেক আপ করতে চান বা হোল বডি চেক আপ করতে চান, তারা এই কয়েকটা টেস্ট করলে মোটামুটি আপনার শরীর সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পাবেন। এবং আমি বলবো যে বছরে কম করে হলে অন্তত একবার বা দুইবার এই চেক আপগুলা করবেন। আল্লাহ হাফিজ।